তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত। হ্যাঁ, ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও করে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে। উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না, কার কার সিদ্ধান্তে উনি চলেন, কোথায় কোথায় মুচলেখা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটাও উনি পরিষ্কার করেন নাই। ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দেশপ্রেমের জন্য নয়। ক্ষমতার মসনদকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না, তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতে না 16 মাসের বেশি সময় লাগে, তাও ওনাকে আমরা গুপ্ত বলি না। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না। এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। নয়া দলের বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প করে শুনেছেন নাকি? বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই। আপনাদের কি মন খারাপ? কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে, তার নাম হচ্ছে কার্ড। শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল দিব, 5 টাকায় ডাল দিব, ঘরে ঘরে চাকরি দিব। মনে আছে আপনাদের? 10 টাকা কেজিতে চাল পেয়েছিলাম, 5 টাকার ডাল, ঘরে ঘরে চাকরি। লন্ডন থেকে এসেছে তো 10 টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে। কার্ডের যে মুনা ঝুলানো হয়েছে, কার্ড না হয় দিবেন, সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই। এইসব আধুনিক কার্ডের মুনা ঝুলাবেন না, বাস্তবসম্মত কথা বলুন। যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি, তাহলে আমি বিএনপিকেও আমন্ত্রণ জানাবো। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন, ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি।
ওই যে আই হ্যাভ আ প্ল্যান গুপ্তর মতো দেশে আসবেন আর লন্ডনে দৌড়াবেন। আপনাদের নেতা কর্মীরা চাঁদাবাজিরা আগামী চালিয়ে যাবে, মামলাবাজি চালিয়ে যাবে, ভূমি দখল চালিয়ে যাবে। তাহলে মনে রেখেন, বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। আমরা শহীদ তামান্না নিয়ে জন্ম নিয়েছে, প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর স্বাধীনতা দিব না।